হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। চলো আজ আমরা শিখব তোমাদের বাটারফ্লাই বইয়ের লেসন 5 মাই স্কুল ডেজ এর আর বাকি যে কিছুটা অংশ টেক্সট রয়েছে সেটা। লেটস কন্টিনিউ। দেয়ার ওয়্যার কোয়াইট এ নাম্বার অফ গুড টিচার্স ইন আওয়ার স্কুল। সেখানে ছিল কোয়াইট এ নাম্বার অফ গুড টিচার্স, কিছু সংখ্যক ভালো শিক্ষক ইন আওয়ার স্কুল, আমাদের বিদ্যালয়। বিডি রয় টট আস ইংলিশ। বিডি রয় আমাদের ইংরেজি পড়াতেন। হি ওয়াজ এ স্মল ম্যান, তিনি একজন বেটেখাটো মানুষ বা ছোটোখাটো মানুষ। হু টু গ্রেট কেয়ার, যিনি খুব যত্ন নিতেন। টু এনশিওর, নিশ্চিত করতে। দ্যাট, যে। উই প্রোনাউন্সড, আমরা উচ্চারণ করি। ইংরেজি কারেক্টলি, সঠিকভাবে। ওয়ান ডে, একদিন। হি টোল্ড আস, তিনি আমাদের বলেছিলেন। দ্য স্টোরি, গল্প। অফ দ্য অক্স অ্যান্ড দ্য ফ্রগ ফ্রম ইসপস ফেবলস। ইসপের উপকথা থেকে দ্য অক্স অ্যান্ড দ্য ফ্রগ একটা গল্প। বিফোর টেলিং আস দ্য স্টোরি, গল্পটি আমাদের বলার আগে। হি টট, তিনি শিখিয়েছিলেন। আমাদের। হাউ দ্য প্রোনাউন্সিয়েশন, কিভাবে উচ্চারণ। অফ দ্য ডিফেন্স, দিয়ের উচ্চারণ নির্ভর করে। অন হোয়েদার দ্য ফলোয়িং ওয়ার্ড বিগিনস উইথ এ ভাওয়েল অর এ কনসোনেন্ট, যে নিম্নলিখিত শব্দটি শুরু হচ্ছে ভাওয়েল না কনসোনেন্ট দিয়ে। স্বরবর্ণ, ভাওয়েল মানে কি স্বরবর্ণ, কনসোনেন্ট মানে ব্যঞ্জনবর্ণ। স্বরবর্ণ দিয়ে শব্দটা শুরু হচ্ছে না ব্যঞ্জন বর্ণ দিয়ে। আই ফন্ডলি রিমেম্বার, আমার খুব ভালোভাবে মনে আছে। আওয়ার হেড পণ্ডিত, আমাদের হেড পণ্ডিতের কথা। ভট্টাচার্য স্যার, হেড পণ্ডিতের নাম কি? ভট্টাচার্য স্যার। ফর হিজ এক্সিলেন্ট হ্যান্ডরাইটিং, তার দুর্দান্ত বা চমৎকার হাতের লেখার জন্য। আই ডোন্ট থিঙ্ক, আমার মনে হয় না। এনিবডি এলস, অন্য কেউ। কুড রাইট, লিখতে পারে। বেঙ্গলি, বাংলা। মোর বিউটিফুলি, আরও বেশি সুন্দর করে। অন দ্য ব্ল্যাকবোর্ড, কৃষ্ণফলকে। ব্ল্যাকবোর্ডের বাংলা হচ্ছে কি কৃষ্ণফলক। আই ওয়াজ নট ভেরি গুড অ্যাট স্পোর্টস, আমি খেলায় অত ভালো ছিলাম না। বাট আই কুড ড্র ভেরি ওয়েল, কিন্তু আমি খুব ভালো আঁকতে পারতাম। অ্যাজ এ রেজাল্ট, ফলস্বরূপ। আমি হয়ে উঠেছিলাম দ্য ফেভারিট, প্রিয়। অফ আওয়ার ড্রয়িং টিচার, আমাদের ড্রয়িং স্যারের। আশুবাবু, ড্রয়িং স্যারের নাম কি বা ড্রয়িং শিক্ষকের নাম কি? আশুবাবু। হি ওয়াজ গিভেন দ্য চার্জ, তিনি দিয়েছিলেন আমাকে দায়িত্ব। অফ ডেকোরেটিং, সাজাতে। দ্য হল ঘরটি। ফর দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি, বাৎসরিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য। হি অলসো কন্ডাক্টেড অ্যান ইভেন্ট, তিনি চালু করেছিলেন একটা ইভেন্ট বা অনুষ্ঠান। কল্ড, যেটাকে বলা হতো মিউজিক ড্রয়িং। ইভেন্টটার নাম কি? মিউজিক ড্রয়িং। ফর দিস ইভেন্ট, এই ইভেন্টের জন্য। দেয়ার উড বি এ ব্ল্যাকবোর্ড, সেখানে থাকতো একটা কৃষ্ণফলক। অ্যান্ড কালার চকস, এবং রং বেরঙের বা রঙিন চক। অনেক টেবিলের ওপরে। এ স্টুডেন্ট উড সিং এ সং, একটা ছেলে বা একটা ছাত্র কি করতো? একটা গান গাইতো। অ্যান্ড অ্যানাদার উড ড্র এ পিকচার, এবং অন্যজন একটা ছবি আঁকতো। অন দ্য ব্ল্যাকবোর্ড, কৃষ্ণফলকে। ট্রাইং টু ক্যাপচার ইন লাইন্স অ্যান্ড কালার দ্য এসেন্স অফ দ্য সং, চেষ্টা করত সেই গানের সারমর্ম বা বিষয়বস্তু নিয়ে আঁকার। ইন দিস ওয়ে, এইভাবে। থ্রু মেনি সাচ হ্যাপি অ্যান্ড মেমোরেবল এপিসোডস, সেই কতগুলো আনন্দ এবং মনে রাখার মতো মুহূর্তে। আই স্পেন্ড 6 years, আমি কাটিয়েছিলাম 6 বছর। অফ মাই স্কুল লাইফ, আমার বিদ্যালয় জীবনের। 10 years আফটার লিভিং স্কুল, 10 বছর স্কুল ছাড়ার পরে বা বিদ্যালয় ছাড়ার পরে। আই ওয়েন্ট ব্যাক, আমি গিয়েছিলাম সেখানে। সেখানে। জাস্ট ওয়ান্স, কেবলমাত্র একবার। অর্থাৎ কি 10 বছর স্কুল ছাড়ার পর একবারই তার বিদ্যালয়ে গিয়েছিলেন। প্রবাবলি, সম্ভবত। টু অ্যাটেন্ড এ রিউনিয়ন, যোগ দিতে একটা পুনর্মিলন। অফ এক্স স্টুডেন্টস, প্রাক্তন ছাত্রদের। অ্যাজ আই এন্টার দ্য হল, যখন আমি হলে প্রবেশ করেছিলাম। আই নোটেড উইথ সারপ্রাইজ, আমি দেখে অবাক হয়ে গিয়েছিলাম। দ্যাট, যে। আই কুড নট রিকগনাইজ ইট, আমি এটাকে চিনতে পারছিলাম না। দ্য হল হুইচ হ্যাড সিমড ইনর্মাস আর্লিয়ার, আগে যে হলঘরটিকে খুব বিশাল বড় মনে হতো। ডিড নট সিম টু বি কোয়াইট দ্যাট বিগ দেন, এখন আর ততটা বড় মনে হচ্ছে না। নট অনলি দ্য হল, কেবল হলঘরটি নয়। বাট ইভেন দ্য ডোরস
এমনকি দরজাগুলি, দ্য ক্লাসরুম শ্রেণীকক্ষগুলি, দ্য বেঞ্চগুলি অ্যান্ড দ্য করিডর এবং বারান্দা অ্যাপিয়ার টু বি মাস স্মলার দেখাচ্ছিল অনেক ছোট। দিস ফিলিং ওয়াজ ন্যাচারাল, এই অনুভূতিটি যদিও স্বাভাবিক। দো মানে যদিও, দিস ফিলিং ওয়াজ ন্যাচারাল, এই অনুভূতিটি হয় স্বাভাবিক, দো যদিও। আই ওয়াজ 5 feet 3 inches টল, আমি ছিলাম 5 ফুট 3 ইঞ্চি লম্বা। হোয়েন আই লেফট স্কুল, যখন আমি স্কুল ছেড়েছিলাম বা বিদ্যালয় ছেড়েছিলাম। অ্যান্ড নাও, এখন আই হ্যাভ গ্রোন টু অ্যাবাউট 6.5 feet, এখন আমি লম্বা হয়েছি 6.5 ফুট। আই হ্যাভ গ্রোন এ লট ইন অল দিস ইয়ার্স, এই কয়েক বছরে আমি অনেক লম্বা হয়েছি বা অনেক বেড়ে উঠেছি। বাট মাই স্কুল হ্যাজ নট, কিন্তু আমার স্কুল বাড়েনি। আই হ্যাড নেভার গন ব্যাক, আমি কখনো আর ফিরে যাইনি। টু মাই স্কুল, আমার বিদ্যালয়ে। সিন্স দেন, তারপরে। ইট ইজ ইনডিড এ প্লিজার, এটা হয় খুব আনন্দের। টু লুক ব্যাক, ফিরে দেখা। অ্যান্ড রিলিভ, এবং স্বস্তি পাওয়া। দ্য পাস্ট মোমেন্টস অফ জয়, পুরনো বা অতীতের আনন্দের মুহূর্তগুলি। তাহলে কোনটা খুব মজার বা আনন্দের? টু লুক ব্যাক, ফিরে দেখা। অ্যান্ড রিলিভ, এবং স্বস্তি পাওয়া। দ্য পাস্ট মোমেন্টস অফ জয়, পুরনো দিনের আনন্দের মুহূর্তগুলি। অ্যাডাপ্টেড ফ্রম সত্যজিৎ রায়ের যখন ছোট ছিলাম, সত্যজিৎ রায়ের যখন ছোট ছিলাম থেকে এই তোমাদের এই গদ্যাংশটি বা তোমাদের এই পিসটি নেওয়া। এবার ওয়ার্ড ট্রুপ দেখো। প্রোনাউন্সড মানে উচ্চারণ। আটার্ট মানে উচ্চারণ। এক্সিলেন্ট চমৎকার। এক্সট্রিমলি গুড ভীষণভাবে ভালো। ফেভারিট প্রিয়। ওয়ান হুইচ লাভ দ্য মোস্ট, একজন যাকে কিনা সবচেয়ে বেশি ভালোবাসা হয়। রিকগনাইজ চিনতে পারা। টু লোকেট অ্যান্ড আইডেন্টিফাই মানেও চেনা। ইনরমাস মানে বিশাল। হিউজ মানেও খুব বড়। চলো এবার আজ এখান থেকে আমরা কী কী নতুন শব্দ শিখলাম দেখে নিই। টট মানে পড়াতেন, পড়ানো। এনসিওর মানে নিশ্চিত করা। প্রোনাউন্সড উচ্চারণ করা। ডিপেন্ডস মানে নির্ভর করে। তার আগে প্রোনাউন্সটা করেছি। ফন্ডলি মানে ভীষণভাবে। বা স্পষ্টভাবে, এখানে স্পষ্টভাবে। এক্সিলেন্ট মানে চমৎকার। ব্ল্যাকবোর্ডের বাংলাটা তোমরা লিখে নাও। কৃষ্ণফলক। ফেভারিট মানে প্রিয়। ডেকোরেটিং মানে সাজানো। কন্ডাক্টেড এখানে চালু করা অর্থে বা করেছিল। ক্যাপচার বদ্ধ করা বা ধরা।
এসেন্স মানে সারমর্ম। মেমোরেবল মানে স্মরণীয়। প্রবাবলি, সম্ভবত। রিউনিয়ন, পুনর্মিলন। পুনর্মিলন। এক্স-স্টুডেন্টস, প্রাক্তন ছাত্র বা ছাত্রী। রিকগনাইজ, চিনতে পারা। তারপরে দেখো ইনরমাস, মানে বিশাল বা খুব বড়। করিডর, মানে বারান্দা। দো মানে যদিও। নেক্সট পেজে দেখি কি আছে। রিলিভ, মানে স্বস্তি। আজ এতটাই থাক, নেক্সট ক্লাসে আমরা অ্যাক্টিভিটিগুলো করব। আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবে এবং একটা লাইক দেবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। টাটা, আজ এতটাই।